বনু এরকমভাবে আমাকে হাওয়া করছে কেন, চলো তোমাদের সাথে শেয়ার করি। সেদিনকে আমি চলে গেছিলাম দুপুরবেলা মামা বাড়িতে, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। গিয়েই দেখছি কেউ রেডি হয়নি, তো আমি একটু ভিডিও করে নেওয়ার পর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম বাসও চলে এসেছে। তো বাসে আমি যেতে যেতে একটা সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে দেখলাম এই ছোট্ট বাচ্চাটাকে। এই ছোট্ট বাচ্চাটা না হেভি দুষ্টু ছিল আর খুব মানে ইন্টারেস্টিং ছিল। তো তারপরে তো বনুও দাঁড়িয়ে পড়েছে মজা করতে করতে। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম CC2-তে। তো CC2-তে এসেছিলাম শপিং করার জন্যে। কিন্তু দুঃখের একটা বিষয় জানো তো কি, শপিং তো সবাই করেছে বাট আমার পছন্দের কিছু আমরা পাইনি। তো আমি একটু প্যান্ট দেখছিলাম, তা আমি আমার পছন্দের মতন কিছুই পাইনি, তার জন্য আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম, কিন্তু সবাই এত টাইম লাগাচ্ছিল তো আমি খুব বোরিং হচ্ছিলাম। তো তারপরে সবাই কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বনুকে একটু গাড়ি চড়ানোর জন্য। তো বনু উঠলো গাড়িতে আর আমরা তারপরে চলে গেলাম একটু চায়ের দোকানে। প্রচণ্ড গরম ছিল তাই বনুও হাওয়া খাচ্ছিল, তা আমাকেও হাওয়া করছিল। তারপরে আমরা গেছিলাম একটু খাবার খেতে। তো আমি নিয়েছিলাম মোমো, কিন্তু দুঃখের বিষয় জানো তো আমার আজকে দিনটা এতটা খারাপ যে মোমোটাও ভালো ছিল না। তো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট জিনিস। তো তারপর তো এইভাবেই কাটলো, ওই বোরিং হয়ে বাড়ি ফিরে আসলাম। টাটা।